নমস্কার, আমি ডাক্তার শান্তনু রায়, নাক কান গলা বিশেষজ্ঞ। আমি এখন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছি। তো আজকে আমি ওই গ্ল্যান্ড টিবি সম্বন্ধে কিছু বলবো। তো টিউবারকুলোসিস তো আপনারা সবাই জানেন, বাংলাতে যাকে বলে যক্ষা। এটা একটা ক্রনিক ইনফেকশন। এটা ভারতবর্ষে খুবই কমন এবং কোনো এক সময় প্রচুর রোগী আমাদের দেশে টিবি থেকে মারা যেত। যদিও আজকাল টিবির চিকিৎসা খুবই সহজ। টিবি আমাদের শরীরের যে কোনো জায়গাতেই হতে পারে। আমাদের দেশে টিবি সবচাইতে বেশি হয় লাংসে, যাকে বলে পালমোনারি টিউবারকুলোসিস, মানে ফুসফুস টিবি। সেকেন্ড কমনেস্টই হচ্ছে গ্ল্যান্ড টিবি। আমাদের শরীরে অনেকগুলো গ্ল্যান্ড থাকে, এদের বলে লিম্ফ নোড অথবা বাংলাতে বলে লসিকা গ্রন্থি। এই গলার মধ্যে আমাদের দুই দিকে 200-400টা গ্ল্যান্ড থাকে। গ্ল্যান্ড মানে লিম্ফ নোড অথবা লসিকা গ্রন্থি। তো আমাদের দেশে সবচাইতে বেশি টিবি হয় ফুসফুসে, তারপরে হয় গ্ল্যান্ডে। গ্ল্যান্ড বলেছি যে শরীরের সব জায়গাতে আছে, তবে সবচেয়ে বেশি গ্ল্যান্ড থাকে মানুষের গলায়। কাজে গলাতে যে গ্ল্যান্ডগুলো থাকে এগুলিতেও টিবি হয়। যে কোনো বয়সের মানুষের মধ্যে হয়, বাচ্চাদেরও হয়, মাঝারি বয়সের হয়, অতিরিক্ত যাদের বেশি বয়স তাদের ক্ষেত্রে হয়। নাও এই গ্ল্যান্ড টিবি সাধারণত ছড়ায় বাতাসের মাধ্যমে। আমাদের গলার দুই দিকে দুপাশে দুটো টনসিল আছে। টনসিলের ভিতর দিয়ে টিবি জীবাণুগুলো গলার গ্ল্যান্ডগুলির মধ্যে পৌঁছে। নাও এই গ্ল্যান্ডগুলো আমি বলেছি যে এই দুই দিকে 200-400টা গ্ল্যান্ড থাকে। সবচাইতে কমনলি যে গ্ল্যান্ডটা ইনভলভ হয় এটা হচ্ছে গলার উপরের সাইডে, কানের ঠিক পেছনে নিচে। তারপর এই যে কলার বোন আছে, কলার বোনের উপরও গ্ল্যান্ড, এটাতে হয়। এই চোয়ালের নিচে গ্ল্যান্ডগুলিতে হয়, গলার পিছনের গ্ল্যান্ডগুলিতে হয়। এই গ্ল্যান্ডগুলো একটা হতে পারে, দুটো হতে পারে, আবার এর চেয়ে বেশিও হতে পারে সংখ্যায়। সাইজ ন্যাচারালি যখন গ্ল্যান্ড টিবি হয় তখন গ্ল্যান্ডগুলোর সাইজ নর্মালের চেয়ে বেশি বড় হয়ে যায়। নর্মালি আমরা হাত দিয়ে গ্ল্যান্ডগুলো ফিল করতে পারি না, কিন্তু গ্ল্যান্ডে যখন টিবি হয় তখন গ্ল্যান্ডগুলোর সাইজগুলো বেড়ে যায় এবং এগুলি হাতে আমরা ফিল করতে পারি। সংখ্যায় একও হয়, একের চেয়ে বেশি হয়। প্রথম এগুলো আলাদা আলাদা থাকে, কিন্তু রোগ যত এগিয়ে যায় গ্ল্যান্ডগুলো একটা আরেকটার সঙ্গে মিশে যায়। এগুলিকে বলে ম্যাটেড লিম্ফ নোডস। এগুলি সাধারণত পেইনলেস, মানে টাচ করলে এগুলি ব্যথা হয় না, খুব একটা শক্তও না, খুব একটা নরমও হয় না। যদি ট্রিটমেন্ট সময় মতো শুরু না হয় তখন গ্ল্যান্ডগুলি ধীরে ধীরে বাড়তে থাকে। তারপর কোনো একটা সময় গ্ল্যান্ডের ভিতরে পুঁজ তৈরি হয়। তারপরেও যদি চিকিৎসার সময় মতো না হয়, পুঁজগুলো জমতে জমতে গ্ল্যান্ডের ভিতরে প্রেশার বাড়তে থাকে, বাড়তে বাড়তে একসময় গ্ল্যান্ডটা ফেটে যায়। ফেটে তখন কি হয়, একটা নালি তৈরি হয়। এই নালি দিয়ে কন্টিনিউয়াসলি পুঁজ বেরোতে থাকে, একে বলে টিউবারকুলার সাইনাস। নাও কোনো পেশেন্ট যখন আমাদের কাছে আসে যাদের গলায় অনেকগুলো বা একটা বা তার চেয়ে বেশি গ্ল্যান্ড থাকে, যেগুলো নর্মালের চেয়ে সাইজে বড়, হাত দিয়ে ফিল করা যায় বা চোখে দেখা যায়, তখন প্রথম আমরা ওদের 10 দিনের একটা অ্যান্টিবায়োটিক দিই। যদি 10 দিনের মধ্যে গ্ল্যান্ডগুলো ছোটো হয়ে যায় বা মিশে যায় তাহলে বোঝা গেল যে এগুলো টিবির থেকে না। এখন যদি 10 দিন পরেও যদি গ্ল্যান্ডগুলো সাইজে ছোটো না হয় বা যদি মিশে না যায়, তখন আমাদের সন্দেহ করতে হবে গ্ল্যান্ড টিবির একটা পসিবিলিটি আছে। তখন আমরা ওদের হিস্ট্রিতে জিজ্ঞেস করবো আপনাদের ফ্যামিলিতে কারো টিবি হয়েছে কিনা। যদি হয় তখন সন্দেহটা একটু জোরদার হয়। রাত্রেবেলা জ্বর আসে কিনা, শরীর ওজন কমতে থাকে কিনা, ক্ষুধা কমতে থাকে কিনা, এগুলো যদি হিস্ট্রিতেও পেশেন্ট বলে তাহলে সন্দেহটা একটু জোরালো হয়। তারপর আমরা কি করি, টেস্ট করি, ব্লাড টেস্ট করি। এতে ব্লাডের মধ্যে লিম্ফোসাইট কাউন্ট বাড়তে পারে, ইএসআর বেশি হতে পারে। তারপর আমরা কি করি, বুকের এক্সরে করি, বুকে কোনো টিবির কোনো লক্ষণ আছে কিনা। তারপর আমরা গ্ল্যান্ডগুলো থেকে আমরা পেশেন্টকে পাঠাই প্যাথোলজিস্টের কাছে। ওরা কী করে, গ্ল্যান্ডের ভিতর থেকে একটু রস নিয়ে পরীক্ষা করে, একে বলে এফএনএসি। এফএনএসিতে টিবি ধরা পড়ে যায়। যদি এফএনএসিতে ধরা না পড়ে এবং আমরা যদি টিবি সন্দেহ করতে থাকি তখন আমরা বায়োপসি করি। বায়োপসি মানে
পুরো গ্ল্যান্ডটাকেই বা যদি সম্ভব পুরোটা সম্ভব না হয় তাহলে গ্ল্যান্ডের একটা পার্টকে ভেতর থেকে কেটে নিয়ে আসি, ওইটাকে আবার আমরা প্যাথোলজিস্টের কাছে পাঠাই। ওরা পরীক্ষা করে একে বলে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। যদি এতে টিবি ধরা পড়ে তখন আমরা সঙ্গে সঙ্গে ডট সেন্টারে পাঠিয়ে দিই, ওইখান থেকে 6 মাস টিবি ট্রিটমেন্ট করা হয়। এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ না প্রায় 90% পেশেন্টই ওষুধে ভালো হয়ে যায়, কোনো অপারেশনও লাগে না, অন্য কিছু করার দরকার লাগে না। এখন যদি কোনো কারণে যদি 6 মাসের সাধারণত 6 মাস ট্রিটমেন্ট করা হয়, 6 মাস পরেও যদি গ্ল্যান্ডগুলো সাইজে পুরোপুরি না মিশে বা আগের মধ্যে থাকে, তখন আমরা আবার ওই এখান থেকে রস নিয়ে পরীক্ষা করি, অথবা যদি দরকার লাগে আমরা গ্ল্যান্ডটাকে কেটে নিই অথবা তার একটা পার্ট কেটে নিয়ে আবার প্যাথোলজিস্টের কাছে পাঠাই। যদি দেখা যায় যে টিবির সম্ভাবনা এখনও আছে, তখন আমরা ওই মাংসের টুকরোটাকে কালচারের মাইক্রোবায়োলজিস্টের কাছে পাঠিয়ে দিই কালচারের জন্য। ওইখানে যদি দেখা যায় যে মাংসটার মধ্যে টিবির জীবাণু আছে, তখন আবার টিবির ট্রিটমেন্ট আরও কন্টিনিউ করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে বা 100% ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ দেওয়ার পরেই বা 6 মাসে যদি ভালো না হয়, 9 মাস বা কোনো কোনো বছর, কোনো পেশেন্টের ক্ষেত্রে 1 বছরও লাগে ট্রিটমেন্ট কন্টিনিউ করলে গ্ল্যান্ডগুলো মিশে যায়। কাজেই আমার মেসেজ হচ্ছে যে কোনো পেশেন্ট যদি গলার মধ্যে 80 বা তার চেয়ে বেশি বড় লিম্ফ নোড বা গ্ল্যান্ড নিয়ে আসে, এবং নিশ্চয়ই ওদের ডাক্তারের কাছে যোগাযোগ করা উচিত। 10 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও যদি এগুলি গ্ল্যান্ডগুলি না মিশে, তখন টিবির একটা সম্ভাবনা থাকে। কাজেই ডাক্তারবাবুরা যেভাবে উপদেশ দেন সেইভাবেই এই রোগীর উপদেশ মানা উচিত। ধন্যবাদ।